খানকির ছেলে বেশ ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা আচ্ছা। গরম করাবেন না। কি সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? আরে আপনি বলুন। ক্যান্সেলটা তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে ক্যান্সেল তো করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম তখন তো করলেন কেন? জানেন গো এক থাপ্পড় মারবো। তারপরে চোদা খানকির ছেলে। যাই না কত লাপালাপি করলে লাভ হলো? না কেষ্টদা, লাভ কিছু হলো না। মেয়েটা শেষ পর্যন্ত তার কাজ হারালো। এত গালাগাল, এত লম্ফঝম্প, এত পুলিশ ডাকা, হই হাঙ্গামা। মনীষীরা কবেই থেকে বলছেন যে অহংকারী পতনের মূল, আর চোখের সামনে তার প্রমাণ দেখলেন। মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে গেল। আমি বড় অফিসে চাকরি করি, আমি এই পদে আছি, আমি মহিলা, আমি কাস্টমার, জানিস আমি কি করতে পারি? এই আমিই নষ্টের মূল। একো অহম দ্বিতীয় নাস্তি না ভূত না ভবিষ্যতি। এই করে রাবণও গেছে, তারা যারা অহংকার করছে সবাই যাবে। যাই হোক, এই স্পিরিচুয়াল লাইনে না গিয়ে যে কথাটা না বললেই নয়। এই ঘটনা আপনারা সবাই দেখেছেন, যারা যারা জানেন না একটু ছোট্ট করে বলে দিই। দেখলেন এই মহিলা, উনি ব্যস্ততার মধ্যে ছিলেন, অফিস যাবেন, ঠিক আছে। আমরা সবাই যেরকম কোনো জায়গায় যাওয়ার আগে রাইডার বুক করেছি, একটা অ্যাপ থেকে করেছি, আসছে না দেখে আরেকটা অ্যাপ থেকে করেছি, সবাই করে, ইটস ফেয়ার। এবং যখন একটা চলে এসেছেন, উনি আরেকটা ক্যান্সেল করে দিয়েছেন। যে রাইডারকে নিয়ে ঝামেলা, ওনার অ্যাপে কিন্তু 10 মিনিট আগে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, বাট উনি খেয়াল করেননি। তো যথারীতি চলে এসেছেন সকাল সকাল, ট্যাঙ্কিও ফুল, এনার্জিও ফুল, 1.5 কিলোমিটার চলে এসেছেন। এসে দেখছেন যে ক্যান্সেল, তো সেখানে তার রাগ হওয়া স্বাভাবিক। বলছেন আমার তেলের খরচাটা কে দেবে, আপনি ক্যান্সেল করে দিতে পারতেন। মহিলা বলছেন যে আমি তো ক্যান্সেল করে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এর পরের বাকিটা হয়ে গেল ওই অহংকার, গালাগাল দেওয়া, ক্ষণিকের ছেলে, বোকা ড্যাশ ড্যাশ, এক থাপ্পড় মারবো। আসলে ফার্স্ট্রেশন, অফিসের ফার্স্ট্রেশন, নিজের পার্সোনাল লাইফের ফার্স্ট্রেশন, সেটা এইভাবেই বেরোয়। আর এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাওয়ার পরে উনি কিন্তু থামেননি। উনি অফিসে গিয়েও শোনা যাচ্ছে নাকি সেখান থেকে সময় বার করে তিনি পুলিশ স্টেশনে গেছেন, এই রাইডার ছেলেটিকে ডেকে মারও খাইয়েছেন। তো এরপরে যথারীতি সেদিনই রাতে জনরোষ ওই মহিলাটির বাড়ির সামনে হাজির হয়, পুলিশ আসে, বাকবেতনটা হয়। আলটিমেট পরের দিন জানা যায় যে কোম্পানি থেকে মেল করা হয়েছে, নোভেস্তা কোম্পানি থেকে, যে আপনাকে টার্মিনেট করা হলো। জানি না এখন কি অবস্থা। এটা তো কোনো দরকার ছিল না, এই ঘটনাটাই ঘটতো না যদি পার্সোনাল লাইফে যে ফার্স্ট্রেশন, যে রাগ, মনের যে বিকার, এগুলোকে কন্ট্রোল করার পদ্ধতি জানা থাকতো, প্রপার চ্যানেলাইজ করার পদ্ধতি জানা থাকতো। কিন্তু মানুষ তো জন্মানোর পর থেকে বাইরের দিকে ছুটে চলেছে, নিজের দিকে তাকায় না। তো এর ফলে এসব ভোগ করতেই হবে মানুষ। তো আমার জাস্ট দুটো বার্তা, একটা হচ্ছে ওই রাইডারদের স্বার্থে বা ডেলিভারি বয় যেই হোক, এই প্রফেশনদের স্বার্থে, আরেকটা আপনার আমার মতন মানুষের স্বার্থে বা কাস্টমারদের স্বার্থে। একটা কথা হলো, এই ধরনের ঘটনা কখনো যদি ঘটে, কোনো কাস্টমার যদি অভদ্রতা করে, এইভাবে ক্যান্সেল করে দেয় বা অন্য কোনো ঘটনা ঘটে, প্রত্যেকটা রাইডার বা ডেলিভারি বয় আপনারা নিজেদের মধ্যে একটা ইউনিটি রাখুন। কোনো প্রবলেম হলে অবশ্যই সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করুন, থানায় গিয়ে কমপ্লেন করুন, আশা করি সুরাহা মিলবে। আরেকটা কথা, আপনারা খুব দায়িত্বপূর্ণ একটা প্রফেশনে আছেন। যারাই এই রাইড বুক করে তারা নিশ্চয়ই কোনো আর্জেন্সি বেসিসে, তার হয়তো কোনো মিটিং আছে, কোনো স্কুল কলেজে যেতে হতে পারে, কোনো হসপিটালে যেতে হতে পারে, ট্রান্সপোর্টের প্রবলেম, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, সেই জন্যই কিন্তু এই রাইডারগুলো বুক করা হয়। আপনাদেরও সেই আর্জেন্সিটা বুঝতে হবে, বা কে কোন পারপাসে বুক করছে সেটা অন্তত আপনাকে জেনে নিতে হবে। যদি আপনার না পোষায়, আপনি কথা বলে অবশ্যই ক্যান্সেল করুন, কিন্তু তার আগে অন্তত জেনে নিন যে তিনি কেন বুক করেছেন, তার আর্জেন্সিটা কি। যদি কেউ ফান করতে যাচ্ছে, নর্মাল কোনো রুটিন ওয়ার্কে যাচ্ছে, যেটা অ্যাভয়েডেবল, আপনার পোষাচ্ছে না, আপনি ক্যান্সেল করে দিতে পারেন। কিন্তু যদি দেখেন যে না, কোনো মেডিকেল পারপাসে সত্যি আর্জেন্সি, না গেলে বিপদ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা যদি একটু কনসিডার করেন, তাহলে সাধারণ মানুষে কিন্তু এরকম ঘটনা ঘটলে আপনাদের পাশেই থাকবে। দেখলেন এখানেও কিন্তু সাধারণ মানুষ গর্জে উঠেছে। আরেকটা কথা, যারা এই ধরনের অধ্যত্ত অহংকার দেখান বিভিন্ন ডেলিভারি বয়দের প্রতি বা রাইডারদের প্রতি, তাদের উদ্দেশ্যে বলবো, যারা এই কাজগুলো করে তারা আপনাদের থেকে নিশ্চয়ই অনেক খারাপ অবস্থায় আছে, সেই জন্যই করছে। আপনাদের থেকে অনেক বেশি সমস্যায় তারা আছে, আপনারা একটা কমফোর্ট জোনে থেকে এই অর্ডার বা বুকগুলো করছেন। একটু এনাদের প্রতি বাড়তি ভালোবাসা বা সহমর্মিতা যদি দেখান, একটু যদি সহানুভূতি দেখান, সেটা কখনো একটু এক্সট্রা টিপসের মাধ্যমে, কখনো ভালো ব্যবহারের মাধ্যমে। ভালো ব্যবহার করতে তার টাকা পয়সা লাগে না, তাহলে পারস্পরিক সম্পর্কটা ভালো হয় কাস্টমার এবং রাইডার এবং এই ডেলিভারি বয়দের মধ্যে। একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু আমরা শিখছি কি জানি না, সমাজ কবে বুঝবে, কবে এই অবস্থার পরিবর্তন ঘটবে। বাট আশা রাখছি যে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে অন্তত মুখের ভাষাটা একটু ঠিক করবে। বাড়ির কাজের লোক হোক, কোনো সবজিওয়ালা মাছওয়ালা হোক, বা এরকম রাইডাররা হোক বা ডেলিভারি বয়রা হোক, সবাইকে তার প্রাপ্য সম্মানটা দিন, ভালোবাসা দিন। দেখবেন যেটা আপনি দিচ্ছেন সেটা আপনিও ফিরে পাচ্ছেন, তাহলে এই বাড়তি ঝামেলাগুলো জীবনে আসবে না। এই ছিল আমার বক্তব্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।